হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ চিনি নিয়ে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে রেখে দিচ্ছি এটা। আর আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 5-6টা মতো কাজু ও 1 চা চামচ পরিমাণ পোস্ত আর 1 চা চামচ পরিমাণ সাদা তেলের জায়গায় তোমরা 4 মগজ ইউজ করতে পারো, কিংবা এই তিনটের ভিতরে তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো। স্কিপ করতে গেলে কিন্তু তোমরা কাজুটা কখনোই স্কিপ করবে না, কাজুটা বাদ দিয়ে যে কোনো দুটোর ভিতরে একটা স্কিপ করতে পারো। আর এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা এখানে সাদা তেলের বদলে সর্ষের তেল ইউজ করতে পারো কিংবা ঘি ইউজ করতে পারো। যদি ভগবানের সেবায় দাও তাহলে এখানে ঘি ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই পুজোতেও তোমরা এটা ভোগ রাখতে পারো। তো ভোগে অনেকে পটল দেয় না, তো পটল না দিলেও কিন্তু এখানে ফুলকপিটা ভাপিয়ে ফুলকপি দিতে পারো পটলের বদলে। এখানে ফুলকপি আলু দিয়ে এই রান্নাটা কিন্তু পুরো সুন্দরভাবে হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে। তবে ফুলকপিটা ভাপিয়ে একটু ভেজে নেবে তোমরা। তো আলুটা আমি ভেজে নিয়েছি, এখানে সব কটা প্রসেসই ভেজে নিতে হবে। তো এখানে পরিমাণ 300 মতো আমি 300-350 পটল নিয়েছিলাম আর 200-250 মতো আলু নিয়েছি। আলুটা আমি বেশিই দিয়েছি, তোমরা আলুটা কম করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো জিনিস এখানে কম বেশি করতে পারো তোমরা। এখানে লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি ভেজে নেব। তার আগে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা আর 2টো ছোটো এলাচ, একটা দালচিনি আর একটা লবঙ্গ। এই কটা জিনিস আমি কিন্তু এখানে ফোড়ন দিয়েছি। তোমরা তোমাদের মতো করে এরকম ফোড়ন দিয়ে নেবে, বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। খেয়ে একটু ট্রাই করে দেখো, তোমরা এটা বাড়িতে কিন্তু ট্রাই করো, বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো তো কেমন লাগে, তবেই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আমি টমেটো ব্যবহার করেছি 1 পিস। তোমরা এখানে টমেটো 1 পিসের বেশি ব্যবহার করবে না যদি টক দই নাও। টক দই নিলে কিন্তু এখানে টমেটো বেশি ইউজ করা যাবে না, তাহলে খাবারটা কিন্তু টক হয়ে যাবে। তো এখানে টক দই যদি না তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এখানে ডবল টমেটো দিতে পারো। তবে বিচি টমেটো হলে যেগুলো গোল টমেটো হয় সেগুলো কিন্তু বেশি দেবে না, এখানে একটাই ইউজ করবে। আর যদি লম্বাটে যে ধরনের যে টমেটোগুলো থাকে, লম্বাটে ধরনের যে টমেটোগুলো, ওগুলো রেশমি টমেটো বলে আমাদের এদিকে, আর তোমাদের ওখানে কী বলে আমি জানি না। তবে তোমরা ওই লম্বাটে ধরনের যে টমেটোগুলো আছে ওইগুলো কিন্তু তরকারিতে দিলে খুবই স্বাদ হয়। তো ওগুলো পেলে তো কোনো কথা নেই, ওগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওইগুলো টক হয় না, খাবারের স্বাদ বাড়ায়, কিন্তু দেশি টমেটো কিন্তু একটু টক হয়। তো সেই জন্য টমেটো কিন্তু একটু বুঝে দেবে। আর এখানে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। এখানে ভালো করে কষে তারপরে কিন্তু দই ব্যবহার করব। আর ফোড়নের সময় লঙ্কা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি লঙ্কাগুলো। 2টো লঙ্কা দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী ঝাল, লবণ এগুলো তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর এটা আগেই বলেছি যে একদম ভোগের মতো কিন্তু হয়, খুব সুন্দর লাগে খেতে, খুবই সুন্দর সুস্বাদু হয়, একদম নিরামিষ। এখানে কোনো আদা, জিরে, পেঁয়াজ, রসুন কিচ্ছু নেই। এখানে শুধুমাত্র এই বাটনাটা দিয়েই কিন্তু একদম খুব সুন্দর রান্না হবে, খেতে খুবই সুন্দর হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে বন্ধুরা। এরপর আমি এখানে দই দিয়ে দিচ্ছি, দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে কষার পরেই আমি দইটা ব্যবহার করছি। দইটা কিন্তু বেশি কষতে গেলে কিন্তু ফেটে যাবে, তো সেই জন্য কিন্তু দইটা দেওয়ার পরে আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এটাকে আরেকটু সামান্য কষে তারপরে এখানে জল ইউজ করেছিলাম। তোমরা পুরো রান্নাটা ভালোভাবে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। একদম সিম্পল রান্না আর একদম সহজ, আর খেতেও খুব টেস্টি আর নিরামিষ। এতে কোনো কিন্তু নেই, কোনো পেঁয়াজ রসুন নেই। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ফুল ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তবে কি আজ বাড়ানো কমানো পুরোটাই নিজের উপরে ডিপেন্ড করছে। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে কিন্তু এই যে খোলার পরে কিন্তু এরকম এসছে। আমি একটু কাই মতো করব, তো সেই জন্য জল কিন্তু অল্প শুকিয়ে গিয়েছে অল্প, এরকম ঘন রাখবো। তোমরা যদি পারো এটাকে যদি গ্রেভি করবে, তো গ্রেভি করলে কিন্তু বাটনার কোনো অংশ কোনো কিছু কম করা যাবে না। যে বিশেষ করে
কাজু তারপরে পোস্ত এগুলোর পরিমাণ কিন্তু বাড়ানো যাবে না। তো এখানে আবার আমি জল দিয়ে দিচ্ছি, মানে আমি তখন জল অ্যাড করিনি, এখন আমি জল অ্যাড করলাম। এরপরে কিন্তু দেখবে এটা শুকিয়ে আসবে। তো তোমরা যেরকম গ্রেভি করবে সেই হিসেবে জলটা কিন্তু ব্যবহার করবে। এখানে কিন্তু আমি জলটা মোটামুটি খুব বেশি ইউজ করিনি, অল্পই ইউজ করেছি। বেশি জল দিলে কিন্তু একটু জল জল মানে হয়ে যাবে, যেহেতু বাটনার পরিমাণ যেমন হবে সেই হিসেবে কিন্তু জলটা দিলে খুব ভালো হয়। একদম পাতলা হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা একদমই বাজে হবে। তো একটু গ্রেভি গ্রেভি টাইপের হলে কিন্তু খেতে ভালো লাগে, টেস্ট লাগে। জলটা ওই জন্যে খুব পরিমাণ মতো সাবধানে ইউজ করবে তোমরা। এই দেখো আমি জল দিয়েছি যতটা, সামান্য পরিমাণ, কিন্তু এরকম সব সবজিগুলো কিন্তু উঠে দেখা যাচ্ছে, ডুবে নেই। কিন্তু তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু কোনো মানে তরকারি কিন্তু ডুবে নেই। এরকম গ্রেভি হয়েছে, একটু গ্রেভি গ্রেভির মতো, হালকা ঝোল মতো হয়েছে, মানে খুব ঝোল না, খুব গ্রেভি মানে শুকনো না। তো এটা তোমরা তোমাদের মতো করবে বাটনা হিসেবে, সেইভাবেই গ্রেভিটা করার চেষ্টা করবে। জলটা কম বেশি দিয়ে গ্রেভিটা করার চেষ্টা করবে। দেখো তোমরা কত সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তবে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।